নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আমরা আলোচনা করব অতি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি বিশাল পরিবর্তনের। বুঝতেই পারছেন বন্ধুরা, রাজনৈতিক পরিবর্তন। শ্রীময়ী ব্যক্তিগতভাবে কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সম্পৃক্ত নয়, কিন্তু তাও কেন রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করছি? কারণ রাজনীতি জ্যোতিষিক ঘটনা এবং নক্ষত্রের ওপর ডিপেন্ড করে, এবং প্রচুর মানুষ আপনারা জানতে চেয়েছেন, দিদি এটা কেন হলো, এটা কিভাবে হলো, এইটার অ্যানালিসিস আমরা চাই। কিসের অ্যানালিসিস? অর্থাৎ সাম্প্রতিক যে রাজনৈতিক ইন্দ্রপতনটি ঘটলো সেটির অ্যানালিসিস বহু মানুষ আমাকে থ্রু মেল, থ্রু হোয়াটসঅ্যাপ, অ্যাসিস্ট্যান্টদের ফোন করে আপনারা জানতে চেয়েছেন। তাহলে আজকে বরং সেটাই সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে এত বড় রাজনৈতিক বদল বা যেটাকে বলা হয় ইন্দ্রপতন, সেটা কেন ঘটলো। বন্ধুরা, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেষ লগ্নের কুণ্ডলী, এটি অরিজিনাল কুণ্ডলীটা উদ্ধার করা একটু মুশকিল, কারণ অনেকেই তার ডেট অফ বার্থ 5th of Jan 1955 বলে জানতেন, বাট এটা নেহাতি অফিসিয়াল, পুরোপুরি সঠিক নয়। তো যাই হোক, অরিজিনালটি খুব কম লোকের আছে, শ্রীময়ী চক্রবর্তী তাদের মধ্যে একজন। তো এইটুকুই বলবো, পুরোটা প্রকাশ না করে, ওনার মেষ লগ্নের কুণ্ডলী এবং ওনার হরোস্কোপে দুটি বিশেষ যোগ ছিল, যে দুটি রাজযোগের থেকে কোনো অংশে কম না। একটি হচ্ছে শকট যোগ, একটি হচ্ছে মুকুট যোগ। শকট যোগটি নির্মিত যখন হয়েছিল, শকট মানে চাকা অর্থাৎ যানবাহন, সেই সময় কিন্তু আশ্চর্যভাবে উনি কিন্তু রেলমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ শকট যোগ মমতা ব্যানার্জিকে রেলমন্ত্রীর পদ অভিষিক্ত করেছিল। শকট যোগ ভঙ্গ হয় তখনই যখন চন্দ্র বা বৃহস্পতি দুটি গ্রহের মধ্যে কোনো একটি উচ্চ অবস্থানে যায়। ওনার কিন্তু বৃহস্পতিটা উচ্চ, অর্থাৎ দেবগুরু উচ্চ। শকট যোগ তো ভঙ্গ হয়েছিল, কিন্তু হয়ে তৈরি কি হয়েছিল তার বদলে মুকুট যোগ। এবং এই মুকুট যোগ এমন একটি যোগ যেটি আপনার মুখ্যমন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব ইত্যাদি জায়গায়, অর্থাৎ আপামর জনগণ যাকে স্যালুট করে বা করতে বাধ্য হয়, সেই সিংহাসনটায় বসিয়ে দেয়। ওনার লাইফেও ঠিক তাই হয়েছিল। 15 বছর ধরে উনি রাজত্ব করেছেন, তো এবং অলমোস্ট প্রশ্নাতীতভাবে রাজত্ব করেছেন ওনার মুকুট যোগের কারণে। কিন্তু বন্ধুরা, 2026 ফেব্রুয়ারি মাসে সেই মুকুট যোগটি ভঙ্গ হয়ে গেছে। ওনার বুধের মহাদশা শুরু হয়েছে এবং ওনার কুণ্ডলিতে বুধ গ্রহটি অস্তমিত। তো যে গ্রহ অস্তমিত, সেই গ্রহ কখনো আপনাকে সিংহাসন প্রদান করতে পারে না, সে তার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক মমতাদির সাথেও এক্স্যাক্টলি তাই হয়েছে। উনি ভোটে হেরেছেন এবং বিপুলভাবে ভোটে হেরেছেন। আর আমার এটা আলোচনা করার উদ্দেশ্য ছিল, আপনাদের প্রশ্নের উত্তরে আপনারা জানতে চেয়েছিলেন আমার কাছে, কিন্তু রাজনীতি ওই বলে না, পলিটিক্স লাভার না হওয়ার কারণে এর বেশি আমি অ্যানালিসিস করব না। আমার বাকিটুকুতে আর কোনো আগ্রহ নেই। তো যাই হোক, কে কেন এইভাবে পরাজয়, সেটার কারণটা আমি অ্যানালিসিস করলাম, এবং কেবলমাত্র নাক্ষত্রিক অ্যাসপেক্টের থেকে। তো আপনারা আমাকে যারা শুধু ট্যারো কার্ড এবং ওরাকেল রিডার হিসেবেই জানেন, অনেকেই জানেন না যে আমি বৈদিক জ্যোতিষটাও প্র্যাকটিস করি, নাক্ষত্রিক জ্যোতিষটাও প্র্যাকটিস করি। তো নাক্ষত্রিক বিচার, এই অ্যানালিসিসটা এইভাবেই করা রইল। এরপর আমাদের নতুন সরকার আসবে, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, এবং এই 9 তারিখ দিনটি আমি বলবো অত্যন্ত শুভ। নাম্বার 9 ইজ এ পাওয়ার অফ নাম্বার অফ মার্স, অর্থাৎ মঙ্গল, যে হচ্ছে সেনাপতি। এবং টোটাল দিনটি হিসেব করলে দেখা যাচ্ছে 9th মে 2026, অর্থাৎ 9 আর 5 14, 14 আর 1 15, 5 আর 1 6, অর্থাৎ মঙ্গল এবং শুক্র এক জায়গাতে সেদিন যুক্ত হচ্ছে। এর ফলাফল পশ্চিমবঙ্গের জন্য অন্তত যথেষ্ট ভালো। এটুকুই হচ্ছে নিউমারিক ক্যালকুলেশন, এবং আগেরটিতে বললাম একেবারেই প্রাচীন বৈদিক এবং নাক্ষত্রিক জ্যোতিষের আলোচনা। তো বন্ধুরা, এই এপিসোডের ইতি টানবো এইখানেই। আপনারা অন্য যারা কি বিষয়ে জানতে চান শ্রীময়ীর কাছ থেকে, সেগুলো আপনারা খোলা মনে কমেন্টে জানাতে পারেন। আমার সাধ্য মতো এবং জ্ঞানগম্যি মতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্নের।
অবশ্যই জ্যোতিষিক অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবেন, নইলে শ্রীময়ী উত্তর দিতে পারবে না। তো সুতরাং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। কোন দেশ থেকে বা কোন দেশের কোন অঞ্চল থেকে আপনারা দেখছেন সেটাও শ্রীময়ীকে জানাবেন। আর কি কি বিষয় আপনারা জানতে চান সেগুলো আপনারা জানাতে পারেন, এবং যারা সরাসরি দেখাতে চান তারা নিচের যে নাম্বারসগুলো যাচ্ছে স্ক্রিনে সেখানেও আপনারা যোগাযোগ করে অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন শ্রীময়ীর সাথে। নিজস্ব চেম্বার রিষড়াতে হয়েছে এটুকু বলে দিলাম। যারা শ্রীময়ীর নিজস্ব চেম্বারে দেখাতে চান সেক্ষেত্রেও তারা নিজেদের নামটা নথিভুক্ত করিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।